আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে কোরআন, আর এটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির। তো ডক্টর মিজানুর রহমান আজহারির এক নজরে কোরআনে সূরা আদ-দুখানের আমরা আজকে অডিও বুক শুনব। তো আপনারা অবশ্যই সূরা আদ-দুখানের এক নজরে কোরআনে যেইভাবে সাজানো হয়েছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এক নজরে কোরআন সূরা দুখান। সূরা দুখানে তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সেটি বিবেচনা এটি হচ্ছে 64তম সূরা। এর আগের সূরা হচ্ছে জুখরুখ এবং পরের সূরা হচ্ছে জাসিয়া নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমানে কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 44তম সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা জুখরুখ ও পরের সূরা জাসিয়া। এক নজরে কোরআনে ডক্টর মিজানুর রহমান আজহারির যে সূরাটি আমরা শুনবো সেই সূরাটি হচ্ছে সূরা দুখান। আর এটি হচ্ছে মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে। আর এটি কোরআনের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 44তম সূরা। আর এইখানে আয়াত রয়েছে 59টি। তো সূরা দুখানের নামের রহস্য, দুখান শব্দের অর্থ হচ্ছে ধোঁয়া। কিয়ামতের আগে আগে আকাশ জুড়ে দেখা যাবে ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়ার কুণ্ডুলি। কিয়ামতের আলোচনা এই সূরার 10 নম্বর আয়াতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। সেখান থেকে এই সূরার নামকরণ হয়েছে দুখান। দুখান শব্দের অর্থ হচ্ছে ধোঁয়া। তো সূরা দুখানের যে মেজর থিম, এক নজরে কোরআনের ডক্টর মিজানুর রহমান আজহারির যে সূরা দুখান রয়েছে, সূরা দুখানের যে মেজর থিম সম্পর্কে আলোচনা করা হয়েছে, 3টি মেজর থিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক নাম্বার হচ্ছে নির্ভেজাল কিতাব আল কোরআন নাজিল। আর 2 নাম্বার হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা অর্থাৎ তুবা জাতির ধ্বংসের ইতিহাস বর্ণনা করা হয়েছে। 3 নম্বরে বর্ণনা করা হচ্ছে পাপী ও আল্লাহ ভীরু বিপরীতমুখী পরিণতি। অর্থাৎ এই 3টি বিষয়, অর্থাৎ সূরার দুখানের এই মেজর থিম হচ্ছে 3টি বিষয়। এক নজরে কোরআনে এভাবেই বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এক নজরে কোরআনে সূরা দুখান অর্থাৎ এক নজরে করে সূরা দুখানের শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটির শুরুর দিকে আল্লাহ তাআলা মুমিনদের অপেক্ষা করতে বলেছেন। সুতরাং সেই দিনের জন্য অপেক্ষা করো যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়ার কুণ্ডুলি নিয়ে হাজির হবে। আর সূরাটির শেষের অংশে বলা হয়েছে, পাওয়া যায় যে একই আদেশ, অতএব এই পয়গাম গ্রহণ বর্জনের পরিণতি দেখার জন্য তুমি অপেক্ষা করো। তারা তো অপেক্ষা করছেই। আর এই সূরা দুখানের অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা জুখরুখ এবং শেষ হয়েছে এই বাণী দিয়ে, অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো আর বলো শান্তিতে থাকো। কতদিন পরেই এরা পরিণতি জানতে পারবে। এইরকম আরেকটি সাবধানী বাণী দিয়ে শুরু হয়েছে সূরা দুখান। কোরআনের মাধ্যমে আমি মানুষকে সাবধান করে দিচ্ছি। এক নজরে কোরআনে সূরা দুখানের যে সেগমেন্ট রয়েছে অর্থাৎ 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে কোরআন ও আল্লাহর পরিচয়। আর 2 নাম্বার হচ্ছে অবিশ্বাসীরা খেলায় মজে আছে। 3 নাম্বার হচ্ছে হুমকি। তো 1 নাম্বার হচ্ছে কোরআন ও আল্লাহর পরিচয় সম্পর্কে সূরার সেগমেন্টে বলা হয়েছে। এই সূরার শুরুতেই আল্লাহ কোরআনের সত্যতা তুলে ধরেছেন, পাশাপাশি তার ক্ষমতার কথা উল্লেখ করেছেন। আর 2 নাম্বার হচ্ছে অবিশ্বাসীরা খেলায় মজে আছে। পরবর্তী অংশে কাফিরদের চিন্তা চেতনার প্রশ্নবিদ্ধ করা হয়েছে এখানে, যেখানে দেখানো হয়েছে কাফিররা আল্লাহর ব্যাপারে সন্দেহ ভুগছে ও তাদের অবিশ্বাস নিয়ে স্রেফ খেলায় মেতে আছে। আর 3 নম্বরে হুমকি বলা হয়েছে, যারা এই ধরনের খেলায় মজে আছে তাদেরকে সূরার শেষ অংশে হুমকি দেওয়া হয়েছে, কিয়ামত ও এর বিভীষিকার সামনেই অপেক্ষা করছে, তৈরি আছে
তৈরি আছে জাহান্নামের শাস্তিও। তো এই সূরার ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম এক আয়াতের মাঝে এই সূরার এরকম সূরার তিলাওয়াত করতেন। এরকম জোড়া মিলে তিনি এক রাকাতে তিলাওয়াত করতেন সূরা দুখান ও সূরা তাকবীর। দেখুন আবু দাউদ 1396। কজ অফ ইফেক্ট, অর্থাৎ এই সূরার কজ অফ ইফেক্ট হলো সূরা দুখানের এক নজরে কোরআনে কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্কে যেভাবে বলা হয়েছে, যখনই নতুন কোনো জায়গায় যাবেন চেষ্টা করবেন সেখানে অন্তত 2 রাকাত নামাজ পড়ে নিতে। ফলে সেই জায়গাটি ইবাদতের চিহ্ন হিসাবে বিচার দিবসের আপনার পক্ষে সাক্ষ্য দেবে। এটা হচ্ছে কজ অফ ইফেক্ট সূরা দুখানের এক নজরে কোরআনে। সূরা দুখানের এভাবে বর্ণনা করা হয়েছে কজ অফ ইফেক্টটি। এক নজরে কোরআনে সূরা দুখানের যে গতিপথ রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল থিম মানব জীবনের ওহির প্রভাব, ওহি। তো 4টি প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে পথ প্রদর্শন ও ইতিহাস গঠনে ওহির ভূমিকা। তো এখানে বলা হয়েছে মানুষকে সঠিক পথের সন্ধান দিতে ওহি নেমে আসে এই জগতে, আর এই ওহির মাধ্যমে মানুষ নিজের পরিবর্তন করে সে সাথে মোড় ঘুরে ইতিহাসের। 2 নম্বর হচ্ছে ওহির প্রকৃতি, আল্লাহর বাণী চিরন্তন। যদিও এখন মানুষ অস্বীকার করে চলছে, কিন্তু দুখান বা কেয়ামতের ঘটবার সময়কার ধোয়া দেখার সাথে সাথে তারা হুঁশ ফিরবে। 3 নম্বর হচ্ছে করুণা ও বিদ্রোহ প্রসঙ্গ। ফেরাউন আল্লাহর অবাধ্যতা করলেও আল্লাহ তাকে সাথে সাথে ধ্বংস করেননি, বরং বেশ কয়েকবার তাকে সুযোগ দিয়েছেন, কিন্তু সে কোনো সুযোগই কাজে লাগায়নি। 4 নম্বর হচ্ছে কোরআনের বার্তা গ্রহণ বর্জনের পরিণতি বা পরিণাম। কোরআনকে আল্লাহ সহজ করে নাজিল করেছেন। যারা এর বাণী গ্রহণ করবে দুনিয়া ও আখিরাতে তাদের হবে সফল, আর একে ত্যাগ করার মানে হলো দুজাহানের ব্যর্থতা। তো আমরা শুনছি সূরা দুখানের এক নজরে কোরআনের যে আয়াতগুলো রয়েছে, আয়াতের ওভারভিউ সম্পর্কে যদি আমরা জানি, বিস্ময়কর কোরআন নাজিল হয় এক বরকতময় রাতে, অর্থাৎ লাইলাতুল কদরে। এটি আলোচনা করা হয়েছে এই সূরা দুখানের 1 থেকে 6 নম্বর আয়াতে। আল্লাহ সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী। অতি অল্প কথায় তার ব্যাপক ক্ষমতার একটি চিত্র আঁকা হয়েছে সূরা দুখানের 7 থেকে 8 নম্বর আয়াতে। কোরআনের দিকে আহ্বান ও এই ব্যাপারে মুশরিকদের অবস্থান দেখানো হয়েছে 9 থেকে 16 নম্বর আয়াতে। মুশরিকদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে ফেরাউন ও তার দলবলের পরিণতি কেমন ছিল। আলোচনা করা হয়েছে সূরা দুখানের 17 থেকে 33 নম্বর আয়াতে। পুনরুদ্ধারের প্রতি মুশরিকদের অবিশ্বাস এবং পরকালে তাদের পরিণতির উপর আলোকপাত করা হয়েছে 34 থেকে সূরা দুখানের 34 থেকে 50 নম্বর আয়াতে। বিচার দিবসে মুত্তাকি তথা সৎকর্মশীল লোকেদের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে সূরার 51 থেকে 59 নম্বর আয়াতে। তো কেস স্টাডি যদি আমরা দেখি, সূরা দুখানের কেস স্টাডি এক নজরে কোরআনে সূরা দুখানের কেস স্টাডি যদি আমরা দেখতে চাই, আমি মহাকাশ, পৃথিবী ও এই দুয়ের মাঝখানে যা আছে সেগুলোর খেল তামাশার জন্য সৃষ্টি করিনি। এগুলো সৃষ্টি করেছি যথাযথ উদ্দেশ্যকে সামনে রেখে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। এই সূরা দুখানের 38 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটুকু জানিয়ে দিলেন। এই যে বিরাট আকাশ, লক্ষ কোটি তারার মেলা, সবুজ অরণ্যে ঘেরা সুন্দর পৃথিবী,
মহামহিন আল্লাহ কি এগুলো এমনি এমনি সৃষ্টি করেছেন? না, তিনি এগুলোকে অহেতুক সৃষ্টি করেননি, বরং সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মহাকাশ, পৃথিবী ও এর মাঝের তাবৎ কিছু সৃষ্টি করেছেন। আর সেই উদ্দেশ্য হলো পরকালে মানুষের কৃতকর্মের বদলা দেওয়া। যারা তাদের দুনিয়ার জীবনকে আল্লাহর আনুগত্যে ব্যয় করেছে তাদেরকে সেদিন আল্লাহ পুরস্কৃত করবেন। আর যাদের জীবন কেটেছে আল্লাহর অবাধ্যতায় তাদের জন্য বরাদ্দ থাকবে ভীষণ শাস্তি। তাই এই আয়াতটি আমাদের সকলের জন্য কেস স্টাডির বিষয়। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে সব কিছু সৃষ্টি করেছেন, আমরা যেন সেই উদ্দেশ্যকে নিয়ে নিজের মধ্যে ধারণ করি আর সেই লক্ষ্যেই এগিয়ে যাই প্রতিটি পদক্ষেপ। তো এটা হচ্ছে রিফ্লেকশন বা তাদাব্বুর, অর্থাৎ সূরার আমরা যে পড়ছি এক নজরে কোরআন থেকে, এক নজরে কোরআনের সূরা দুখানের রিফ্লেকশন বা তাদাব্বুর। এক নজরে কোরআনের সূরা দুখানের রিফ্লেকশন বা তাদাব্বুর সম্পর্কে যেইভাবে বর্ণনা করা হয়েছে, কাফির ও অবাধ্য জনগোষ্ঠীর মৃত্যুর পর একটি চিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন সূরার 29 নম্বর আয়াতে। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আকাশ কাঁদিনি, জমিনও কাঁদিনি। এখান থেকে বোঝা যায় কারো কারো মৃত্যুতে আকাশ কাঁদে, জমিনও কাঁদে। কিন্তু এর কারণ কি? যখন এমন কেউ মারা যায় যারা আমাদের জন্য ভালো কিছু করে, তাদের আচার আচরণে আমরা মুগ্ধ হই। তাদের কারো মৃত্যুতে আমরা কান্না করি। ঠিক তেমনি কেউ যখন জমিনের একটা অংশ দাঁড়িয়ে সালাত আদায় করে, জিকির করে, কোরআন পাঠ করে, তখন সেই অংশটুকু ওই ব্যক্তিকে ভালোবাসে। বারবার সালাত আদার কারণে ওই ব্যক্তির সাথে ওই জায়গাটির একটা মধুর সম্পর্ক তৈরি হয়। আকাশের যে অংশটুকু দিয়ে এর নেক আমল উপরে উঠে, সে অংশটুকু তার প্রতি কৃতজ্ঞ হয়, তাকে পছন্দ করে। তাদের মধ্যে তৈরি হয় নিবিড় বন্ধন। এরপর সেই ব্যক্তিটি যেদিন মারা যায় সেদিন থেকে জমিনেও তার সালাত আদায় বন্ধ হয়। আকাশে উঠে না আর কোনো নেক আমল। এই কারণে জমিন আর আকাশ উভয়ের শোকাতুর হয়। এই কান্না বিচ্ছেদের কান্না। অপরদিকে পরকালের প্রতিদানের ব্যাপারে কাফিরদের কোনো মাথা ব্যথা নেই, তাই সে ভালো কাজের ধার ধারে না। ফলে আসমান জমিনের কোথাও তার জন্য এক ফোঁটা সহমর্মিতা সৃষ্টি হয় না। তারা বরং কাফিরের মৃত্যুতে খানিকটা খুশি হয়, কারণ তাদের খারাপ আমলগুলো আর দুর্গন্ধ ছড়াবে না অন্তত। তাই আমাদেরও ভাবা দরকার, যেখানে আমরা থাকবো না, মৃত্যু এসে যখন আমাদের দুয়ারে কড়া নাড়বে, তখন কি আসমান জমিনের কাঁদবে আমাদের জন্য? আমরা কি তাদের কান্না করার মতো উপকারী কিছু করছি, নাকি আমাদের মৃত্যুতে চারপাশ খুশিতে একটা আবহ তৈরি হবে? যেভাবে দাগী আসামিদের চলে যাওয়াতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তিরমিজি শরীফ 3255 নম্বর আয়াত, বাগাবি তাফসির 7-232 নম্বর আয়াত, আবু ইয়ালা 4233 নম্বর আয়াতে এগুলো বলা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা আজকে যে সূরাটি পড়লাম সেই সূরাটি হচ্ছে সূরা আদ-দুখান। তো আদ-দুখানের যে সারমর্মগুলো এবং যে সূরার মধ্যে আমরা যে বিস্তারিত বিষয়গুলো দেখলাম, আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনগুলো সেইভাবে মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সেই প্রার্থনাই করি, আল্লাহ যেন আমরা যেন আমাদের জীবনকে সেইভাবে পরিচালিত করতে পারি। আর যারা আমার এই এক নজরে কোরআনের দেখছেন, সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেলের সামনে পিছিয়ে কোথাও এগুলো পেয়ে যাবেন। তো অবশ্যই এই সূরাটির এই এক নজরে কোরআনের এই সূরাটি হচ্ছে, এগুলো হচ্ছে কোরআনের যে সংক্ষিপ্ত
ভাবে আয়াতগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সারমর্মগুলো। কারণ কোরআন শরীফে অনেক আয়াত, 100 আয়াত, 200 আয়াত, কিন্তু এই আয়াতগুলো থেকে আমরা কি বুঝবো এবং কি গ্রহণ করব সেগুলো কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। তো এক নজরে কোরআনের বইয়ে ডক্টর মিজানুর রহমান আজহারীর রচিত বইটি যেহেতু আমি পড়ছি, সেজন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সেজন্য আপনারাও এই বইটি পড়বেন। আর যদি পড়ার সুযোগ না পান তাহলে আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো রয়েছে, ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আমরা যে ভিডিওটি নিয়ে আসবো, অর্থাৎ এক নজরে কোরআনের যে সূরাটি আমরা